বন্ধ করো খেলার মাঠ নিয়ে। সরকারি স্কুলের খেলার মাঠে বিশেষ একটি রাজনৈতিক দলের সভা ও শহরে অবাধ চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল জেলা কংগ্রেস। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের পার্শ্ববর্তী ধর্ণা সেটে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের নেতৃত্বে এক অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করে। এদিন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ অভিযোগ করে বলেন, বলেছেন আপনাদের যে প্রশাসনিক ব্যর্থতা এবং পুলিশ প্রশাসনিক ব্যর্থতা যে পর্যায়ে এসে করিমগঞ্জ পৌঁছেছে, আমরা যদি কংগ্রেস যারা করি, আমরা যদি চুপ থাকি, তাহলে জনগণ আসেন, তাদের কোনো বক্তব্য নেই। আজ থেকে কিছুদিন আগে স্টেট ব্যাংক থেকে একজন মহিলা টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে 9,12,000 টাকা, 9,20,000 টাকা ওনার ছিনতাই হয়ে গেল। এইভাবে আরো অনেকটি ঘটনা এখানে ঘটেছে। তো এই যে ঘটনাগুলো পরের পর ঘটছে, পুলিশি তরফ থেকে কোনো ধরনের এটাকে আটকানোর জন্য কোনো প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। এটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তরফ থেকে আমাদের স্পেসিফিক্যালি দুইটাই ইস্যু। এক নম্বর ইস্যু হচ্ছে গিয়ে করিমগঞ্জের প্রত্যেকটা খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমী মানুষ বারবার জেলা প্রশাসনের কাছে, ইভেন গভর্নমেন্টের কাছে অনুরোধ জানালো যে আমাদের একমাত্র খেলার মাঠ, অর্থাৎ এই সিজনে পুরো এখন পিক আওয়ার চলছে, এই সিজনে যদি সেই খেলার মাঠ যদি অধিগ্রহণ করা হয় যদি, এবং আমরা বুঝতে পারলাম না একটা স্পেসিফিক প্রোগ্রাম, যদি গভর্নমেন্ট প্রোগ্রাম থাকলে আমাদের কোনো বাধা ছিল না, কিন্তু একটা বিজেপি সরকারের সময় আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই এবং বিজেপি নেতারা ব্যস্ত যে 20 পদ বা 15 পদ বা 25 পদ দিয়ে খাইয়ে যে কীভাবে চিফ মিনিস্টারকে এবং হেমন্ত বিশ্ব শর্মাকে খুশি করবেন। আর আমার দুঃখ হয় এই সার্কিট হাউসটার তখনই মেরামতি করা হয় যখন চিফ মিনিস্টার আসবেন, যখন হেমন্ত বিশ্ব শর্মা আসবেন, সাধারণ মানুষের তো মূল্যই নেই। অর্থাৎ এই দেশটা, এই করিমগঞ্জ শুধু আইএস আইপিএস মন্ত্রী মিনিস্টার চিফ মিনিস্টার এই দেশ চলে না। এই দেশ খেলোয়াড়, এই দেশ সাংস্কৃতিক যারা জগতে যারা আছেন, যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, সৈনিক, বিশেষ করে টিচার্স, বিশেষ করে সরকারি কর্মী, সবাই মিলে এই দেশ তৈরি হয়, অর্থাৎ এই আমাদের সমাজ তৈরি হয়। অর্থাৎ এই আজকের দিনে আজকে মানুষের কোনো মূল্য নেই। বিজেপির নেতারা ওনারাই কিছু কামাচ্ছেন, কিছু সংখ্যক নেতারা, এবং ওনারা ওনাদের 10 পদ এবং 20 পদ দিয়ে মেনু দিয়ে চিফ মিনিস্টারকে খাওয়াবেন। তো আমাদের টাকা আর ওনারা যেভাবে সেগুলো অপব্যবহার হচ্ছে, সে ধিক্কার জানাই ওনাদের মানসিকতা। অসম সরকার বর্তমানে মহিলাদের স্বার্থে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে তারা আত্মনির্ভর বা স্বাবলম্বী হয়ে রোজগারের পথে লাভবান হন। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রীর বিশেষ প্রকল্পে এক সময়োচিত পদক্ষেপ। সরকারের ইতিবাচক পদক্ষেপ মহিলাদের সচেতনতা করার লক্ষ্যে আজ করিমগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে করিমগঞ্জ সচেতনতা সভা আয়োজন করা হয়। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ যদি কেউ উদ্যোগ নেয়, এটা আপনারা জানিয়ে রাখবা, করিমগঞ্জ জেলা পরিষদের প্রথম আপনারা আজকে একটু কষ্ট দেন ডাকছে এখানে, এবং ডাকছে আমরা যে ডাকছি আপনারা লেগে ডাকছি। আজকে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি আছেন, আজকে আমি করিমগঞ্জ জেলা পরিষদে যদি কারো ভূমিকা থাকে, একজন মহিলার আছে। সেই মহিলাকে উন্নতিকরণের উদ্দেশ্যে সেই মহিলাদের আজি আমার করিমগঞ্জ জেলা পরিষদৰ অন্তৰ্গত আমাৰ নৰ্থ করিমগঞ্জ ব্লকৰ অন্তৰ্গত যিবোৰ আমাৰ SHG গ্ৰুপ আছে, সব SHG গ্ৰুপবিলাকক এই লগত গোট খাই পেলাই আমি এৱাৰনেছ প্ৰগ্ৰাম কৰি আছোঁ। আৰু আমাৰ অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আৰু আমাৰ অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু আমাৰ পঞ্চায়ত মন্ত্ৰী নৱ কুমাৰ দলে ডাঙৰীয়াৰ যে ঐকান্তিক যিটো ভিজনাৰী প্ৰজেক্ট স্বনিৰ্ভৰ নাৰী আত্মনিৰ্ভৰ অসম, আমাৰ মাটি আমাৰ খেতি আমাৰ জীৱনৰ মূল ভেটি, এই যে প্ৰজেক্টটোক আমি সাকসেসফুল কৰিবৰ কাৰণে আমি আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা, আমাৰ জিলা পৰিষদৰ ফালৰ পৰা আজি প্ৰথম আমি ব্লক ৱাইজ এৱাৰনেছ প্ৰগ্ৰাম ষ্টাৰ্ট কৰিছোঁ। আজি আমাৰ নৰ্থ করিমগঞ্জ ব্লকৰ
যিমান SHG গ্ৰুপ আছে চব SHG গ্ৰুপৰ অকল প্ৰেচিডেণ্ট আৰু ছেক্ৰেটাৰীক মাতিছোঁ কাৰণ গোটেই SHG মেম্বাৰবিলাকক মাতিলে আমাৰ ইয়াত ঠাই নহয় আমাৰ যোনখিনি SHG ফৰ্ম হয় অসম আছাম ষ্টেট ৰুৰেল লাইভলিহুড মিছনৰ SHGবিলাক আমি SSC ডাটা মতে লোৱা হয় আৰু যে নৰ্থ কৰিমগঞ্জ ব্লকটো 19ত ইণ্টেনচিভ ব্লক হিচাপে চিলেক্ট হৈছে আমি SHG ফৰ্ম হৈ আছে আৰু এই বছৰৰ মোটামুটি 80টামান SHG হৈছে আৰু হ'ব আমি গোটেইখিনি হাউচ হোল্ডক যিমান SSC লিষ্টত আছে চব হাউচ হোল্ডক আমি সামৰি যাম টাৰ্গেটটোতো আমাৰ এটা মিনিমাম থাকে কিন্তু কোনোকো যাতে বাছি নৰয় আমি সেইখিনিৰ কাৰণে পদক্ষেপ লৈছোঁ খালি